হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে বানাচ্ছি পটলের একটা দুর্দান্ত রেসিপি। এখন পটলের রেসিপি একঘেয়ে হয়ে গেছে অনেকটা, তাই এই ধরনের নতুন রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন রন্ধনে বন্ধন চ্যানেলটাকে। চলুন তাহলে শুরু করা যাক পটলের মালাইকারি। তো পটলের মালাইকারিটা করার জন্য আমি এখানে প্রথমেই কতগুলো একটু বড় সাইজের পটল আমি এইভাবে একটু শীটগুলোকে রেখে রেখে কেটে নিয়েছি। এবার আমি এতে একটু হাফ টিস্পুনের মতো নুন আর একটু হলুদ দিয়ে এগুলোকে একটু ভালো করে হাতে করে মাখিয়ে নেব। আমার পটলগুলো কিন্তু আমি একদম সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এতে সরষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে, 3 টেবিল স্পুনের মতন সরষের তেল আছে। তেলটা আমার একদম গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। এবার পটলগুলোকে একটু নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নেব যতক্ষণে একটু সফট হয়ে যাচ্ছে। তো এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি, এটা একটু হোক 5 মিনিট। দেখুন আমার পটলগুলো কিন্তু একদম লাল লাল করে চারিপাশ কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি এগুলো এবারে তুলে নিচ্ছি। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি একটু মশলা রেডি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন আমি দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। আমার এই মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার একটা আমি মিক্সার নিয়ে নিয়েছি। এই মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি নারকেল কোড়া, আমি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটার একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমার একদম রেডি হয়ে গেল। এবার আমি ওই তেলের মধ্যে, তেলটা একদম পরিষ্কার আছে, আমার কালো হয়ে যায়নি, তো ওই তেলটা গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার ওই পেস্ট যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু নেড়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম কারণ এটা একটু ছেটাচ্ছে। মশলাটা একটু কষিয়ে নেব। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে যেই নারকেলের যে পেস্ট ওটাই আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও একটুক্ষণ কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এটাও আছে 2 টেবিল স্পুন। এবার আমি এই মশলাটার মধ্যে যে পেস্ট করেছিলাম যে বাটিটা, ওতে একটু জল দিয়ে, গরম জল দিলাম কিন্তু আমি, এটা ঢেলে দিচ্ছি। এবার একটু হাই ফ্লেমে এটা ফোটাবো। আর আমি পটলগুলো এবারে ভেজে রাখা যে পটলগুলো ওগুলো এতে অ্যাড করে দিচ্ছি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো জাস্ট 5 মিনিট, একদম ধিমি আছে। তাহলে এগুলো কিন্তু একদম মজে যাবে। এই রান্নাটা করা কিন্তু খুবই ইজি, বেশি টাইম লাগে না, খুব জলদি হয়ে যায়। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এই পটলের মালাইকারি কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে। এটা কিন্তু একদম অলমোস্ট ডান। তো পটলের মালাইকারি এই রেসিপিটাকে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভালো লাগলে রেসিপিটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত মানুষজনের সাথে। নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।